জল ব্যবহার না করে তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এইভাবে একবার জলপাইয়ের আচার বানিয়ে দেখুন। যেমনই হবে রসে টইটুম্বুর, তেমনই সুস্বাদু, আর বছর ভরেও কিন্তু খুব সহজেই সংরক্ষণ করা যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একদম অন্যরকমের একটা আচারের রেসিপি শেয়ার করব। সেটা হলো জলপাইয়ের আচার। এখন কিন্তু বাজারে অল্প দামে প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে, আর এই সময় কিন্তু জলপাইটা খেতেও খুবই ভালো লাগে। আমি আজকে রোদে দেওয়া ঝামেলা ছাড়া, তেল ছাড়া, রসুন দিয়ে আপনাদের আচার তৈরি করে দেখাবো। দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে, অসম্ভব মজার হয় খেতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জলপাইয়ের আচারটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে জলপাই নিয়ে নিয়েছি। এখন কিন্তু খুবই অল্প দাম জলপাইয়ের, এইভাবে আচার বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। প্রথমে আমি এখন এই জলপাইয়ের বোটাগুলোকে পেঁচে পরিষ্কার করে নেব, তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জলপাইগুলোর বোটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বাজার থেকে যেহেতু কিনে এনেছি, গায়ে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ময়লা আছে, সেই জন্য এগুলোকে ভালো করে প্রথমে জল দিয়ে এখন ধুয়ে নেব। জলের মধ্যে আমি এখন জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব জলপাইগুলোকে। জল পাল্টে পাল্টে দেখুন আমি জলপাইগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জলপাইগুলোকে অবশ্যই কিন্তু কাটার আগে একবার ভালো করে ধুয়ে নেবেন। কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না, তাহলে কিন্তু আচারটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না। আমি এখন জলপাইগুলোকে একটা বটির সাহায্যে কেটে নেব। খোসাটা কিন্তু ফেলবো না, খোসাটা থাকবে, শুধু পাতলা পাতলা করে একটু চিড়ে নেব। এইভাবে একটু করে পাতলা পাতলা করে এইভাবে চিড়ে নেব। আমার বটিতে করতে সুবিধা হয়, আমি তাই বটিতে করছি। আপনারা কিন্তু ছুরির সাহায্যেও খুব তাড়াতাড়ি এটা করে ফেলতে পারবেন। অবসর টাইমে যখন বসে থাকবেন তখন কিন্তু এই কাজটা খুব সহজেই করে ফেলতে পারবেন। দেখুন আমি কিন্তু খোসাটা ছাড়াইনি, শুধু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এইভাবে আমি চারিদিকটাকেই করে নেব, একদিকে নয়, কিন্তু সম্পূর্ণ জলপাইয়ের চারিদিকে এইভাবে পাতলা পাতলা করে চিড়ে নিতে হবে। দেখুন একটা জলপাইকে আমি কত সুন্দর করে চিড়ে নিয়েছি, চারিদিকে কিন্তু এইভাবে চিড়ে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আপনারা এই বড় বাটিকে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও আর একটা জলপাই নিয়েছি, একই সেম ভাবে আমি এইভাবে দেখুন পাতলা পাতলা করে চিড়ে নিচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে চিড়ে নিলে কিন্তু মশলাটা আর চিনির রসটা খুব ভালোভাবে এর ভেতর পর্যন্ত পৌঁছে যাবে। তখন কিন্তু আচারটা তৈরি হওয়ার পর খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি এই জলপাইটারও চারিদিকে এইভাবে একই সেমভাবে চিড়ে নিয়েছি। এটাকে আমি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। একটা বড় জায়গার মধ্যে কিন্তু অবশ্যই নিতে হবে। খুবই কিন্তু সহজ, এইভাবে ধরে যতটা পাতলা করে আপনারা চিড়তে পারবেন ততটাই কিন্তু ভালো। আমি মোটামুটি একটাভাবে চিড়ছি, তবে খুব একটা খারাপ হচ্ছে না। দেখুন এইভাবে চিড়ে নিচ্ছি। ছুরি হলে কিন্তু খুব তাড়াতাড়ি আরও হয়ে যাবে কাজটা। আর একবার এখন বানিয়ে রাখলে কিন্তু সারা বছর এই আচারটা খাওয়া যাবে, রোদেও দিতে হবে না। দেখুন আর একটা জলপাইকে আমি সেম একইভাবে এরকম পাতলা পাতলা করে চিড়ে নিয়েছি। এইভাবে বাকি সমস্ত জলপাইগুলোকে আমি প্রথমে চিড়ে নেব। সব জলপাইগুলোকে দেখুন আমি একই রকমভাবে কেটে নিয়েছি, প্রত্যেকটাকে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা পাতলা কাটা যাবে ততটাই কিন্তু ভালো হবে। জলপাইয়ের আচারে দেওয়ার জন্য আমি এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলার জন্য নিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর 1 চামচ করে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, ধনে, মৌরি, 5 ফোড়ন, জিরে।
প্রথমে আমি এখন শুকনো খোলায় লঙ্কাগুলোকে দিয়ে দেব। লঙ্কাটা ভাজতে বেশি সময় লাগে, সেজন্য প্রথমে লঙ্কাটা ভেজে নেব। প্রথমে লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করে আমি লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি। লঙ্কাগুলোকে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার 1 চামচ করে যে মশলা নিয়েছিলাম, কালো সর্ষে, সাদা সর্ষে, ধনে, মৌরি, পাঁচফোড়ন আর জিরে দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে এগুলোকেও ভেজে নেব। এই মশলাগুলোকেও আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এই মশলাগুলোকেও বাটির মধ্যে নিয়ে নেব। এই মশলাগুলোকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ভাজা মশলাগুলোকে এবার আমি পাটায় নিয়ে নিচ্ছি। এগুলোকে এবার একটু কুটে নেব। বেটে একদম মিহি করে ফেলবো না, একটু দানা দানা ভাব রেখে কুটে নেব। মশলাটা আমি খুব সুন্দর করে দেখুন কুটে নিয়েছি। একটু দানা দানা ভাব আছে, এরকম দানা দানা ভাব থাকলে কিন্তু আচার খাওয়ার সময় মুখে পড়লে খুবই ভালো লাগে। মশলাটা আমার কোটা হয়ে গেছে। মশলাটা এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব। কয়েক কোয়া রসুন নিয়েছি, রসুনগুলোকে একটু থেতো করে নেব। রসুনটা দেওয়ার জন্য কিন্তু আচারের স্বাদটা একদমই অন্যরকম হয়ে যাবে। রসুনটা আমি থেতো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে থেতো করা রসুনটা নিয়ে নেব। ভাজা মশলাটা রেডি করতে করতে দেখুন এদিকে চিনিটাও কিন্তু অনেকটাই গলে গেছে। আচার বানানোর জন্য এবার মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা উনানেই করেন আচারটা বা গ্যাসে তৈরি করেন, উনান বা গ্যাসের আঁচটা কিন্তু সব সময় মিডিয়াম রাখবেন, কখনো কিন্তু জোরালো করবেন না, তাহলে কিন্তু আচারের ভেতরে পরিপূর্ণভাবে রসটা যাবে না বা মশলাটা যাবে না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। সবসময় কিন্তু লো টু মিডিয়ামে রেখেই এই আচারটা তৈরি করবেন, তাহলে খুবই ভালো হবে। স্বাদ মতো লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আপনারা ঝালটা বুঝে দেবেন। এবার আমি খুন্তি দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনটা। রসুনটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এই আচারটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে তৈরি করতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। ঢাকনাটা এবার খুলে নেব। দেখুন কতটা সুন্দর ফুটে উঠেছে। খুন্তি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। তবে বেশি জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে জলপাইগুলো কিন্তু ঘেঁটে যাবে, গোটা গোটা আর থাকবে না। যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম কিছুটা পরিমাণ এখন দিয়ে দেব। সবটা দেব না, কিছুটা আবার শেষে ব্যবহার করব। মিশিয়ে দেব। আবারও ঢাকা চাপা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করতে হবে। আবারও ঢাকনাটা খুলে নেব। এবার আর আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, কড়াইয়ের এই দুটো হাতল ধরে একটু এইভাবে নাড়িয়ে দেব, নাহলে কিন্তু জলপাইগুলো ভেঙে যেতে পারে। বারে বারে মাঝে মাঝে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে মশলাগুলো একদম নিচ পর্যন্ত গিয়ে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর না নাড়াচাড়া করলে অনেক সময় নিচে ধরা লেগে যেতে পারে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। আবারও ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকনাটা তুলে নেব। আচারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আর জলপাইগুলো কতটা সুন্দর দেখুন নরম হয়ে গেছে, রস এবং মশলা কিন্তু পুরোপুরি ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। এবার যে বাকি গুঁড়ো মশলাটা আছে আমি দিয়ে দেব। বাকি গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। একদম হালকা হাতে নাড়াচাড়া করে এইভাবে একটু মিশিয়ে নেব।
আচারটাকে কিন্তু আমি আর ফোটাবো না। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আচারটা। এই রসটা কিন্তু আস্তে আস্তে একদমই শুকিয়ে মুছে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। ঢাকনা দিয়ে এইভাবে আমি 15 মিনিট রেখে দেব, তাহলে রসটাও যেমন মুছে যাবে আর রসটা একদম কিন্তু জলপাইগুলোর ভিতর পর্যন্ত পৌঁছে যাবে। 15 মিনিট হয়ে গেছে আর আচারটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন, দেখেই কিন্তু একদম জিভে জল চলে আসছে, এতটা সুন্দর তৈরি হয়েছে। একটা প্লেটের মধ্যে আমি আচার নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আচার, কালারটাও কতটা সুন্দর এসেছে দেখুন। আচারটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় দেখাচ্ছে। তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই রসুন দিয়ে যে এত সুন্দর এত টেস্টি আচার তৈরি করা যায়, না তৈরি করলে কিন্তু বিশ্বাসই হবে না। জলপাইগুলো কিন্তু একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভেতর থেকে কত সুন্দর রসটা বের হচ্ছে আর কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে জলপাইটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন আরও একটা জলপাই আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আচারটা। এইভাবে জলপাইয়ের আচার তৈরি করে কিন্তু সারা বছরই ভালো রাখতে পারবেন, খুবই সুন্দর হয় খেতে। কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, মশলা রস কিন্তু পুরো একদম ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। আমার আজকে তৈরি জলপাইয়ের আচারের ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।